সকাল থেকে রাত অবধি এত এত কাজ করার পরও যখন পুরুষের মুখ থেকে শুনতে হয় সারাদিন কি এমন কাজ করো, এই তো একটু রান্না বান্না করো আর বাচ্চাটাকে সামলাও, এতেই এত কিছু, তখন কেমনটা লাগে বলেন তো? সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও আমার পরিবারের সবাই অনেক বেশি ভালো আছি। পুরুষেরা যেই জায়গাটাতে সবচেয়ে বেশি যত্নে রাখার কথা সেটাকেই সবার আগে ভেঙে চুরে খান খান করে দেয়। আর সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে তার স্ত্রীর মন। এটা কিন্তু কোনো গল্প না, কোনো কল্পনাও না, এটা কিন্তু তীব্র সত্যি কথা। অসংখ্য সংসারের গোপন কান্না, যে কান্না সমাজ কখনো দেখে না, শুনে না, অথচ প্রতিদিনই অজস্র নারীর ভিতরটা একদম নিঃশব্দে ভেঙে চুরে খান খান হয়ে যায়। সংসার চালানো আর স্ত্রীর মন বোঝা কিন্তু এক জিনিস নয়। সংসার চালানো মানে শুধু বাজার করা, বিল দেওয়া বা দায়িত্ব পালন করা নয়। একটি মেয়ের ভিতরের ক্লান্তি, অবক্ত কথা, চোখের আড়ালে জমে থাকা কষ্টগুলোকে বোঝানোর চেষ্টা করাটাই হচ্ছে প্রকৃত যত্ন। যুগ বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু একটা সত্যি এখনো বদলেনি। সেটা হচ্ছে কি জানেন? স্ত্রীর কোনো দায়িত্ব পালনের কথা। স্ত্রী কিন্তু কোনো দায়িত্ব পালনের মেশিন নয়। শুধু বেঁচে থাকলেই যে বেঁচে থাকা হয় সেটা কিন্তু না। একজন নারীর মনটা হচ্ছে একটা শিশুর মতো, স্পর্শ চাই, মমতা চাই, বোঝাপড়া চাই। অথচ এখনকার জামাইরা কি আর মমতা দিবে, কি আর স্পর্শ দিবে? তারা এমন এমন কথা শোনায়, এক কথায় মনে করেন যে আসমান ভাঙ্গা মাটিতে আইসা পড়ে। সারাদিন এত এত কষ্ট করি বাচ্চা নিয়ে, ঘর সংসারে নিয়ে, তারপরে যখন শুনি যে কি এমন কাজ করি, এই তো একটু রান্না বান্না করি আর একটা বাচ্চা সামলাই। আচ্ছা, এই কথাটা যেভাবে খুব সহজে বলে দেয়, এভাবে কিন্তু খুব সহজ নয়। একটা বাচ্চা পালন করা কিন্তু একটা মায়ের কাছে 1 ঘন্টা 2 ঘন্টার ব্যাপার না, এটা কিন্তু 24 ঘন্টার ডিউটি। হ্যাঁ, বাবারা হয়তো বা সকালে বা রাতে 2 ঘন্টা সময় দেয়, 2 ঘন্টা সময় দেয়ও না, আচ্ছা আমি ধরলাম 2 ঘন্টা সময় দেয়। আর একটা মা কিন্তু 24টা ঘন্টা একটা বাচ্চাকে লালন পালন করে। একটা বাচ্চাকে লালন পালন করতে কিন্তু একটা মানুষ লাগে, তার উপরে পুরো সংসার। আর তারা মনে করে কি রেডিমেড রান্না, রেডিমেড খাবার যেমন সামনে চলে আসে, রেডিমেড রান্না মনে হয়ে যায়। কিন্তু রান্নার পিছনে কত কাহিনী আছে, কত কিছু করতে হয় সেটা তারা জানে না। তারা কিন্তু খুব সহজে যেমন খানাটা সামনে চলে আসে, এভাবে হয়তো বা খুব সহজে বুঝেও যে আমরা চুলের কাছে যাই আর রান্না শেষ চলে আসি। আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে, জীবন দেয়, তখন সে শুধু সংসার সংসার করতে থাকে। সে কিন্তু একটা নতুন সংসারও আসে। সে আছে তার পাশে এমন একজন মানুষ পাবার আশায় যে তার দুর্বলতাগুলোকে আলিঙ্গন করবে।